একটু ফাঁকা দেন তো এখান থেকে। আপনার কে আছে? মারা যায় না হাজি ভাই দোয়া করেন। দর্শক, ইতিমধ্যেই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে। দর্শক, বি নেগেটিভ রক্তের আহ্বান জানাচ্ছে এই মুহূর্তে ওসমান হাদির জন্য। আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা মেডিকেলে কিছুক্ষণ আগেই তিনি গুলিবিদ্ধ হয়েছে, তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন, সেটির আহ্বান জানাচ্ছে তারা। একজনকে কিন্তু পিড়া বাইর করছে এই জায়গা থেকে। ভাই প্লিজ একজনকে পিড়া বাইর আজকে প্রেস প্রেস পড়তে দেব না। লাইভ করে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল ঢামেকে, এবং তার পরবর্তী সময় তার চিকিৎসা কিন্তু দেয়া হচ্ছে সেখানে। আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তাকে কিছুক্ষণ আগেই এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হয়তো প্রচারণা চালাচ্ছিল, হয়তো তিনি সে সময় গুলিবিদ্ধ হন। তার সাথে বেশ কয়েকজন রয়েছে এই মুহূর্তে। আমরা যেমনটি দেখেছি যে ভিতরে তারা ঢুকেছে, যে এই মুহূর্তে ভিতরে তারা প্রবেশ করেছে এই মুহূর্তে, যেমনটি দেখছেন যে তারা। বিষয়টা আমি নিশ্চিত করতেছি। আপনার পিড়াইতে সেটি বলেন কেন? মিডিয়া আসবে, যান ভাই যান, আপনি চান আমি করতেছি, যান। আমি বাইকে নিয়ে এসে আমি যেমনটি দেখছেন আপনারা এই মুহূর্তে। আমি নিয়ে এসে আমি বাইরে নিয়ে এসে রিক্সা পাই না। এরপর আমার কি হয়েছিল ভাই, কি হয়েছিল? হাদি ভাইকে ঢুকি মোটরসাইকেলের উপর থেকে গুলি করা হয়েছে। কোন জায়গা হয়েছিল এটি? বিজয়নগর পল্টন। এখান থেকে আমি রিক্সায় করে হাদি ভাইকে আরো দুজন সহ নিয়ে এসেছি। ওইখান থেকে কেউ হাদি ভাইকে আনার জন্য চেষ্টা করেন। আমরা শুধু এতটুকুই দেখেছি গুলি করে চলে গিয়েছে। এখন হাদি ভাইয়ের অবস্থা এখানে গুলি করা হয়েছে। ওই অবস্থা শুনতে বাংলা মোটর থেকে না, বাংলা মোটর না, বাংলা কিছুক্ষণ আগে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন যে তিনি দুর্নীতি দমন কমিশনের সামনে আছেন। তারপরে তিনি পল্টনে গিয়েছে। ওইখানে বিজয়নগর যে পানি ট্যাঙ্কি তার গলির সামনে যে আলাদা যে কমপ্লেক্স, ওইখানে গুলি করা হয়েছে। বাইকে ওইখান থেকে আমরা দূরত্ব নিয়ে এসেছি। একটা রিক্সা কিন্তু একটা মানুষও তাকে ধরে, বরং মানুষ দাঁড়িয়ে দেখছেন। তিনি কি প্রচারণায় ছিলেন নাকি এমন কোনো কিছু? তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন আর দুজন সহ। তো আমি তাকে এই অবস্থা গুলি করতে দেখে আমি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে। এখন ট্রেনের অবস্থা খুবই গুরুতর, তাকে এই জায়গায় গুলি করা হয়েছে। সম্ভবত গুলিটা এই জায়গায় লেগেছে, তার অবস্থা খুবই ভয়ানক। ঘটনাস্থল পল্টন বিজয়নগর। দর্শক, যেমনটি জানাচ্ছিল তিনি আসলে তাকে গুলিবিদ্ধ হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছে পল্টন। আসলে যেই বিজয়নগর যেই আলরাজি কমপ্লেক্স রয়েছে, তিনি সেখানে দাঁড়িয়েছিল একজন প্রত্যক্ষদর্শী। আসলে তিনি আসলে এই বিষয়টি জানানোর চেষ্টা করছেন। গুলি করা হয়েছে চলন্ত অবস্থায় মোটরসাইকেলে। তো হাদি ভাই পড়ে গিয়েছে এবং আমি কয়েকজন মানুষকে বলেছি, কেউ দেখুন যে সামনে আগে এসছে না। সাথে দুজন মানুষ ছিল, তাদেরকে নিয়ে একটা রিক্সা নিয়ে আমরা
এ ভাই মিডিয়ার কাজ কি মিডিয়ারা করবে না? এ ভাই করবে না মিডিয়ার কাজ মিডিয়ারা? আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা কারা সেটা আপনারা বলেন। আপনারা কেন বাধা দিচ্ছেন আমাদের কাছে? বারবার বাধা দিচ্ছেন আপনারা। মিডিয়ার কাজ কি আপনারা করতে বলছেন নাকি? আমাদের দরকার ভাইয়ের জন্য এখন পি নেগেটিভ এখন পি ওসমান হাদি আসলে গুলিবিদ্ধ হয়েছে পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে। তিনি গুলিবিদ্ধ হয়েছে, পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তিনি সেখানেই অবস্থান করছে এবং তাকে চিকিৎসাধীন অবস্থায় বি নেগেটিভ রক্তের প্রয়োজন, তার আহ্বান কিন্তু জানানো হচ্ছে সেখান থেকে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তিনি আসলে একা দাঁড়িয়েছিলেন, একজন প্রত্যক্ষদর্শী যিনি তাকে নিয়ে এসেছে তিনি আসলে এই বিষয়টি জানিয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে তাকে দেখার জন্য তার যে সকল শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা আসলে ভিড় জমাচ্ছে সেই সামনে। বিগিন তাকে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় আসলে তাকে সেখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেই হাসপাতাল রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ওসমান হাদি তিনি আসলে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তিনি দীর্ঘদিন ধরে তার যেই প্রচারণা সেটি আসলে চালাচ্ছিলেন এবং আজকে তাকে একটি মোটর সাইকেলে দুইজন এসে কিন্তু তাকে গুলি করছে। তিনি আসলে সেখান থেকে জানিয়েছিল যে তিনি আজকে সেই দুদকের সামনে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু তিনি জুমা মোবারক একটি পোস্ট দিয়েছিলেন। কিন্তু আজকেই তিনি আসলে এই গুলিবিদ্ধ অবস্থায় আলরাজি কমপ্লেক্সের সামনে তিনি দাঁড়িয়েছিলেন, তখন তাকে গুলি করা হয়েছে। একটি মোটর সাইকেলে দুইজন ব্যক্তি এসে তাকে গুলি করে, এমনটি কিন্তু বলছেন একজন প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যিনি আসলে তাকে নিয়ে এসেছে এই হাসপাতাল পর্যন্ত, তিনি আসলে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে তার যে সকল শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা কিন্তু এই হাসপাতালে এসে পাড়ি জমাচ্ছে, অর্থাৎ অনেকেই কান্নাকাটি করছে, এমনটি কিন্তু আমরা দেখছি। তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এবং তিনি নির্বাচনের জন্য কিন্তু ইতিমধ্যেই প্রচারণা চালাতে আমরা দেখেছি। ওসমান হাদি তিনি আসলে আজকে কিছুক্ষণ আগেই এই রাজধানীর নয়াপল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে তিনি গুলিবিদ্ধ হয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা আপনাকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি জরুরি বিভাগ থেকে। সেখানে ওসমান হাদি এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তাকে যখন গুলিবিদ্ধ করা হয় তখন আমরা দেখছিলাম যে তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এই মুহূর্তে তার রক্ত প্রয়োজন, বি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, এমনটি কিন্তু বলছেন যে সকল এখানে তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা। অর্থাৎ ওসমান হাদিকে কিছুক্ষণ আগেই রাজধানীর যেই নয়াপল্টন যেই আলরাজি কমপ্লেক্স রয়েছে সেখানে তাকে গুলি করা হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন তাকে যিনি নিয়ে এসেছেন তিনি। তবে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তিনি রয়েছে এবং তার কিন্তু বি নেগেটিভ রক্তের প্রয়োজন, এমনটি কিন্তু বলছেন। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। তার মাথায় গুলি লেগেছে এমনটি কিন্তু তারা বলছে, অর্থাৎ
এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেমন তথ্য দিচ্ছি যে একজন প্রত্যক্ষদর্শী আসলে আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে যে তার মাথায় গুলি লেগেছে, তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি রিকশায় করে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন এমনটি কিন্তু তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তিনি দুদকের সামনে ছিলেন আজকে সেগুনবাগিচা দুদকের অফিসের সামনে। তার পরবর্তী তিনি আসলে যে আল রাজি কমপ্লেক্স রয়েছে সেখানে হয়তো তিনি গিয়েছিলেন এবং পরবর্তী সময় তাকে গুলি করা হয়েছে। একটি মোটর সাইকেলে দুজন এসে কিন্তু তাকে গুলি করা হয়। তারা যেমনটি ধারণা করছে এটি আসলে প্রফেশনাল কিলারের আসলে কাজ, না হলে এত টার্গেট করে তার মাথায় গুলি করা এটি আসলে সম্ভব নয়, এমনটি কিন্তু জানাচ্ছে প্রত্যক্ষদর্শীরা। এবং যিনি আসলে তাকে নিয়ে এসেছে তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি যখন গুলিবিদ্ধ হয় তারপরেই তাকে রিকশায় করে তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি এই মুহূর্তে সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এই নির্বাচনে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়ছেন, এমনটি কিন্তু আপনারা জানেন। মোটরসাইকেল পরবর্তী আমরা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পেজ রিলিজ দেওয়া হবে, একটু আপনারা এখন শান্ত থাকুন। শুধু রক্তের ভাই রক্তের প্রয়োজন ভাই, এখন তারে বাঁচানোর জন্য আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি আসলে এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে। আজকে তিনি এই আল রাজি কমপ্লেক্সের সামনে তিনি গুলিবিদ্ধ হন। তার পরবর্তী সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তার বি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, এমনটা কিন্তু ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং শুভাকাঙ্ক্ষীরা এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছি সেখান থেকে, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আমি মোহাম্মদ আল আমিন আপনাকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে সেখান থেকে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আল রাজি কমপ্লেক্সের সামনে একটি মোটর সাইকেলে দুজন এসে তার মাথায় গুলি করে, এমনটি কিন্তু বলছেন তারা। তবে এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার বি নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, এমনটি আহ্বান করা হচ্ছে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এই ওসমান হাদিকে একটি মোটর সাইকেলে দুজন এসে গুলি করে চলে যায় এবং আল রাজি কমপ্লেক্সের সামনে তিনি যখন পড়েছিল একজন রিকশায় নিয়ে কিন্তু তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তার মাথায় গুলি করা হয়েছে। একটি মোটর সাইকেলে দুজন এসে তার মাথায় গুলি করে এবং তাৎক্ষণিক তিনি রাস্তায় পড়ে যায়। সড়কে পড়ে যাওয়ার পরবর্তী সময় তিনি তাকে মেডিকেলে নিয়ে আসে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানে। তিনি কিন্তু গতকালকের আগের দিনে একটি স্ট্যাটাস দিয়েছিল, সেখানে কিন্তু তিনি বলেছিল যে গুলি করার আগ পর্যন্ত সকলকে তিনি ভালোবাসবে, এমনটি কিন্তু তিনি বলেছিল। এই মুহূর্তে